বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউট বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারের সেমিনার হলে ভূমিকম্প বাস্তবতা উপলব্ধি সচেতনতা এবং প্রস্তুতির কৌশল শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে। আইএবি সভাপতি স্থপতি অধ্যাপক ডক্টর আবু সাইদ এম আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রখ্যাত পুর প্রকৌশলী ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এমেরিটাস অধ্যাপক ডক্টর শামীম জেড বসুনিয়া, বুয়েটের স্থাপত্য বিভাগের সাবেক অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্য স্থপতি অধ্যাপক ডক্টর কাজী আজিজুল মাওলা, স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, স্থাপত্য অধিদপ্তরের বর্তমান প্রধান স্থপতি আসিফুর রহমান ভুইয়া, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, আইএবি এর ফেলো সদস্য স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা মিয়া, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর রাকিব আহসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের আহ্বায়ক আবদুল্লাহ আল হোসেন চৌধুরী, বুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি প্যাট্রিক ডি রোজারিও। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থপতি ইনস্টিটিউটের সহসভাপতি আন্তর্জাতিক সম্পর্ক স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক জগলুল। গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন স্থপতি ইনস্টিটিউটের সহসভাপতি স্থপতি নওয়াজিস মাহবুব। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ডক্টর মাসুদ উর রশিদ। প্রখ্যাত পুর প্রকৌশলী অধ্যাপক ডক্টর শামীম জেড বসুনিয়া বলেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা দক্ষ ও অভিজ্ঞ তারা যদি তাদের কাজটা ঠিকভাবে করেন, ভবন নির্মাণের সময় তদারকিও যদি ঠিকভাবে হয়, তবে আমি মনে করি ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভুইয়া বলেন, এলাকাভিত্তিক অ্যাসেম্বলি পয়েন্ট দরকার। স্কুলের মাঠগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে যেন ভূমিকম্পের মতো দুর্যোগের সময় সবাই সেখানে ছুটে গিয়ে নিরাপদে দাঁড়াতে পারে। HBRI এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিল্ডিং কোড হালনাগাদ করা জরুরি, তবে সেটি বাস্তবায়ন করার বিষয়টি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এনফোর্সমেন্ট ছাড়া শুধু কোড দিয়ে কাজ হবে না। দুর্বল ভবন রেট্রিফিটিংয়ের জন্য ব্যাংক লোন, ফিনান্সিয়াল স্কিম চালু করতে হবে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমরাও জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশে পরিণত হচ্ছি। তার স্থাপত্য ও প্রকৌশলের অবকাঠামোগত উৎকর্ষকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে 4, 5 বা 6 মাত্রার ভূমিকম্পের সময়ও তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যায়। অথচ আমরা এ ধরনের দুর্যোগের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমাদের শিক্ষা ব্যবস্থায়ও সেরকম প্রশিক্ষণের কারিকুলাম নেই। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, দুঃখজনক বাস্তবতা হলো ঢাকার কতগুলো ভবন নিরাপদ সেই তথ্য রাজুকের কাছে নেই। 50% ওয়ার্ডে একটিও খেলার মাঠ নেই, সেখানে অ্যাসেম্বলি প্লেস আমরা কোথায় পাবো? আইএবি এর পক্ষ থেকে স্বাগত বক্তব্যে ডক্টর মাসুদ উর রশিদ বলেন, বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ। এটি ভৌগোলিক বাস্তবতা। সাম্প্রতিককালে ঘটে যাওয়া কয়েকটি ভূমিকম্প এবং ইতিহাসের ধারাপাত পর্যালোচনা করে বিশেষজ্ঞরা একটি বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ডক্টর আবু সাইদ এম আহমেদ। তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় দ্রুত করণীয় বিষয়গুলো নির্ধারণ করে তা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। এরই অংশ হিসেবে অংশীজনদের মতামত ও প্রস্তাবনা লিপিবদ্ধ করতে এই বৈঠক আয়োজন করা হয়েছে।